মাছের দো পেঁয়াজা একবার এইভাবে বানিয়ে দেখুন। পেঁয়াজ আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে খুব টেস্টি খেতে হয়। প্রথমে 500 গ্রাম রুই মাছের মধ্যে 1 টেবিল চামচ লবণ ছড়িয়ে নেব, 1 টেবিল চামচ লেবুর রস ছড়িয়ে দেব। লেবুর রস দিলে মাছের টুকরোগুলো রান্না করার সময় ভেঙে যাবে না। মাছের টুকরোগুলোকে লবণ এবং লেবুর রস ভালো করে মাখিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব। একটা কড়াইয়ে কুচি করে কাটা 3 থেকে 4টা পেঁয়াজ, টুকরো করে কাটা অর্ধেক টমেটো, পছন্দমতো কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবং 4 টেবিল চামচ সরিষার তেল। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে মাখবো। এটি ভালো করে 5 মিনিটের মতো মাখবো। যত ভালো করে মাখাতে পারবেন রান্নার সময় এটি ততই মজাদার লাগবে খেতে। এবার ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নিব, প্রত্যেকটা মাছের টুকরোর মধ্যে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়। হাতের সাহায্যে অল্প একটু জল ছিটিয়ে নিব, উপরে থেকে যেন ভিজে থাকে। খুব বেশি জল দেবেন না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। কড়াইতে মাঝারি আঁচে বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে দেব। রান্নাটা ভালো করে ফুটতে শুরু করেছে। এবার হালকা করে নেড়ে নেব, খুব বেশি নাড়াচাড়া করবেন না, ফ্লেমটা লো করে নেব। কম সময়ে টেস্টি কিছু রান্না করতে গেলে এইভাবে মাছের দো পেঁয়াজা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার আর ঢাকনা দেব না, এইভাবেই রান্না করব। পেঁয়াজ থেকে যে জলটা ছেড়েছে তাতেই এটা আস্তে আস্তে সিদ্ধ হবে, এক্সট্রা জল দেব না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করতে হবে, জলটা পুরো এইভাবে শুকিয়ে দিতে হবে। বেশ অনেকটা সময়ই লাগে জলটা পুরোপুরি শুকিয়ে যেতে। জল শুকিয়ে শুধুই তেলটাই পড়ে থাকবে, সেই সময় পর্যন্ত এটাকে এইভাবেই রান্না করে যেতে হবে। এবার জলটা পুরো শুকিয়ে শুধুই তেলটাই পড়ে আছে, ফ্লেম অফ করে দেব। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই টেস্টি লাগবে। এতটাই টেস্টি হয় যে এই একটা তরকারি দিয়েই আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। ছোটবেলায় শেখা মা ঠাকুমাদের থেকে শেখা রেসিপিটা শেয়ার করলাম, অবশ্যই একবার ট্রাই করবেন। এরকম আরো রান্নার ভিডিও দেখার জন্য অন্য ভিডিওগুলোতে ক্লিক করুন।